এই বেহা নির্লজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, নেট করো মুখ্যমন্ত্রী। আমি অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ বলছি, আগে তো তোমাকে পদত্যাগ করা দরকার। বাংলার অভিশাপ, বাংলার মানুষ ভেবেছিল মমতা ব্যানার্জি সততার প্রতীক বলে এসেছিল। মমতার নাম থেকে এখন সততার প্রতীক উঠে গেল, দিয়ে এখন মিথ্যাশ্রীর প্রতীক হয়ে গেছে। মমতা ব্যানার্জির নামের পাশে ছিল অগ্নিকন্যা, অগ্নিকন্যা উঠে গেল। মমতার নামের পাশে ছিল ডক্টরেট, উঠে গেল। এই মমতা ব্যানার্জি, নাট করো মুখ্যমন্ত্রী, ইয়াদ করো তুমি সিঙ্গুর আন্দোলনকে কেন্দ্র করে সংবিধান হাতে করে নিয়ে বামফ্রন্টের আমলে এই বিধানসভা ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিলে। কি না সংবিধান বিরোধী কাজ হচ্ছে। আমাকে ডানকুনিতে সিঙ্গুরে ঢুকতে দেয়নি, আমাকে ডানকুনি থেকে আটকে দিয়েছে বামফ্রন্টের পুলিশ। সেদিনকে বিধানসভা ভেঙে চুরমার করে দিয়েছিলে বামফ্রন্ট সরকার। সেই বিধানসভার আসবাবপত্র যেগুলো ভেঙে চুরমার করে দিয়েছিল, সেগুলো প্রদর্শনের জন্য, পাবলিকের প্রদর্শনের জন্য দেখিয়ে দিয়েছিল। আজকে সেই বিধানসভাতে তুমি বাংলার মুখ্যমন্ত্রী, তুমি আবার ধর্ষকদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট যাচ্ছ, আর এখানে আবার বিল পাস করছো, আবার লাইভ টেলিকাস্ট করছো। লজ্জা করে না? আজকে 17খানা ফার্স্ট এড কেস কোর্ট করার জন্য টাকা দিল, সে টাকা তুমি এখনো পর্যন্ত 6টা ফার্স্ট এড কোর্ট করেছে বাংলার বুকে এই তুরন্ত বিচারের জন্য। তুমি বাকি তো বিচার করলে না। অর্থাৎ চোরের মায়ের বড় গলা, আপ উঠ পাহাড় সে নিচে নামা। অনেকে বলছিল না সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করছে না কেন, করছে না কেন? কেন করেনি? কারণ এর আপনারা মনে থাকবে কিনা আমরা জানি নেই, কিন্তু আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বাংলার মানুষকে স্মরণ করে দিচ্ছি যে এই সিবিআই আমাদের বর্তমানের কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ধরেছিল, প্রয়াত সুব্রত মুখার্জি মন্ত্রীকে ধরেছিল, প্রাক্তন মেয়র শোভনদেব চট্টোপাধ্যায়কে ধরেছিল। কিন্তু ধরার পরে প্রমাণ একটা ছিল না বলে একদিনের মধ্যেই তাকে জামিন দিতে হয়েছিল। তারপর থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সিবিআই পাকাপোক্ত সবুজ ছাড়া গ্রেপ্তার করে না। তাই পাকাপোক্ত সবুজ জোগাড় করছিল, কারণ এই মমতা ব্যানার্জি ধর্ষকদেরকে বাঁচানোর জন্য প্রমাণ লোপাট করে দিয়েছে। ডেড বডিকে পুড়িয়ে দিয়ে সেখানে আর্জি করে হুলিগান দিয়ে ভেঙে চুরে একটা মহিলাকে 3বার চাদর পাল্টে প্রমাণ লোপাট করে দিয়েছে। তাই প্রমাণ একটা করার জন্য সিবিআইয়ের হয়তো 15 দিন সময় নিয়েছে, কিন্তু জামিনও পাবে না। আর আপনারা বলছেন একজনকে গ্রেপ্তার করেছে, নো, 4 জনকে গ্রেপ্তার করেছে। अभी बाकी है, ये तो टेरर हो रहा है, पिक्चर अभी बाकी है। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের আর্থিক দুর্নীতি এর জন্য গ্রেফতার করা হয়েছে, কিন্তু এই যে আরজিকার ভয়। আরে ভাই, তোমাকে যদি মাথা ঢোকে, বলে মাথা ঢুকেছে কান তো ঢোকেনি, হয় নাকি? মাথা ঢুকলে কান বডি সব ঢুকবে, ইন্তেজার করুন। আমরা দেখেছি কাজের সঙ্গে হরিয়ানা ভারত সরকার মহিলাদের তুরন্ত বিচার করার জন্য 100টা ফার্স্ট কোর্ট করার জন্য তোমাকে টাকা দিয়েছে। তুমি এখন পর্যন্ত বাংলায় 6টা ফার্স্ট ট্র্যাক কোর্ট করেছো, বাকি কোর্ট করোনি কেন? জবাব তোমাকে দিতে হবে। বাকি কোর্টের টাকা, ফার্স্ট ট্র্যাক কোর্টের টাকাগুলো কোথায় গেল? কে খেলো? কেন আজকে মহিলাদের? তুমি তো বলেছিলে বাংলার মেয়েকে ভোট দাও, তা বাংলার মেয়েকে ভোট দিয়ে তোমাকে মুখ্যমন্ত্রী বানানোর পরে বাংলার মেয়ে হবু ডাক্তার আজকে ধর্ষিতা হলো, খুন হয়ে গেল। জবাব দাও। আজকে তোমার পুলিশ, তোমার ডাক্তার, তোমার হসপিটাল,
তোমার সব আজকে সেখানে প্রমাণ লোপাটের জন্য যখন হুলিগান পাঠালে আজকে তোমার পুলিশকে কম্বলের তলায় ঢুকতে হচ্ছে, তোমার পুলিশকে কোথায় ঢুকতে হচ্ছে? বাথরুমে। তুমি পুলিশগুলোকে মেরুদণ্ডহীন করে দিলে, আজকে তুমি প্রমাণ লোপাট করে দিলে, আজকে তাকে মহিলাটাকে তাড়াতাড়ি নিয়ে গিয়ে তাকে পুড়িয়ে দিলে পানিহাটি বার্নিং ঘাটে। এরপরেও বলছো আজকে বাংলার বুকে বাংলার মা ধর্ষিতা হয়েছে, তাই তো বাংলার বুকে আজকে সমগ্র হিন্দু, মুসলমান, খ্রিস্টান মায়েরা, বুবুরা, খালারা, পিসিরা, মাসিরা সবাই রাস্তায় নেমেছে। রাত 12টায় নেমে উই ওয়ান্ট জাস্টিস বলে যখন নামছে, নোশনটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য তুমি আরজি করে হুলিগান পাঠিয়ে, এমন হুলিগান পাঠালে যে তারা এমার্জেন্সি কথাটা পড়তে পারে না, তারা ভেঙে চুরমার করে দেবে। আজকে তোমার বাংলার বুকে তুমি যে বিল পাস করছো, এই বিল পাস করাটা তো হাতি দেখেছেন? হাতির দুটো দাঁত থাকে, একটা দেখানে কে লিয়ে আর একটা খানে কে লিয়ে। তা মমতা ব্যানার্জির তো দুটো দাঁত, একটা দেখানে কে লিয়ে আর একটা খানে কে লিয়ে। একটা দেখানে কে লিয়ে বিল পাস করছে, ও বিলে রাজ্যপাল সই না করলে হবে না, আর কেন্দ্র সরকার যতক্ষণ না পাস করবে ততক্ষণ কিছুই হবে না, অর্থাৎ ওটা দেখানে কে লিয়ে। আর খানে কে লিয়ে কোনটা? খানে কে লিয়ে বাংলার এই ধর্ষিতা নারী যারা ধর্ষণ করেছে, যারা মেডিকেল মাফিয়া করেছে, তাদেরকে, এই ধর্ষকদেরকে বাঁচানোর জন্য হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে কপিল সিব্বলের মতো 7 লক্ষ টাকা ফি দিয়ে একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 20টা উকিল ধর্ষকদেরকে বাঁচানোর জন্য দিলে। কার বাপের টাকা পেলে তুমি? হ্যাঁ, কার বাপের টাকা? মমতা ব্যানার্জি কি কালীঘাটের টাকা ছাপায় না নবান্নের টাকা ছাপায়? আপনার টাকা, আমার টাকা, জনগণের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে গেলে লজ্জা করে না? বেহা নির্লজ্জ। আমরা দেখেছি এর আগে বিধানসভায় একাধিক বিল পাস বলো অন্য কিছু হলে সেটা লাইভ টেলিকাস্ট হয় না, কিন্তু আজকের যে এটা হচ্ছে সেটা নিয়ে লাইভ টেলিকাস্ট হচ্ছে। মুখ্যমন্ত্রী আবারও বলছি যে এটা দেখানে কে লিয়ে আপ উঠ পাহাড় সে নিচে নামা। অনেকে বলছিল না সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করছে না কেন? কেন করেনি? কারণ এর